الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. যাবতীয় প্রশংসা হামদ স্তুতি আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট মাজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। তাই তিনি ছোট বাক্য দ্বারা সকল উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, তত প্রিয় সারা বিশ্বের নবী মামনা লাল মুরদ লাল তেনার উপরে শান্তি বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। সমাদ উপস্থিতি, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছে, উপস্থিত হয়েছি, সে বিষয়টির নাম হচ্ছে তলাবুল ইলম, অর্থাৎ জ্ঞান অর্জন। ইলম শব্দটি হচ্ছে আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা। ব্যবহারিক অর্থে বিদ্যা অর্জনকে ইলম বলা হয়। ইসলামের পরিভাষায় ইলম এমন জ্ঞান অন্বেষণ করা দরকার যার মাধ্যমে আমাকে, আপনাকে, সকলকে ইসলামের পথে চলার সুবিধা হয়, তেমন জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারী সকলের উপরে ফরজ। সমত উপস্থিতি, অন্যদিকে ইলম অর্জন করা আমাকে, আপনাকে যেমন নামাজ ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনুরূপ ভাবে আমাদেরকে ইলম শিক্ষা অর্জন অনুরূপ ভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ বলছেন, হে নবী, তুমি বলো যে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যাকে বেশি করে দাও। অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে বিদ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়। বিদ্যা মানুষ দিতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তি বিদ্যা কাউকে দিতে পারে না। যে আমি একটা জ্ঞান অর্জন করলাম, আজকে যে এই গুটি কয় মানুষ আমরা এখানে বসে কিছু শেখার আশায় আমরা বসে আছি, আমরা এখানে কিছু মানুষ এসেছি কোরআন হাদিসের কথা শোনার কথা এবং কিছু জ্ঞান অর্জন করব, এবং সেই কথা শুনে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, এই আশায় আমরা এখানে বসেছি। সমাজ উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান চাইতে হবে, তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জ্ঞান দেন না। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান করুণাময় আল্লাহ, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন কোরআন। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার পরে পৃথিবীর বুকে মানুষকে ছেড়ে দেয়নি, তার সাথে সাথে মানুষ কিভাবে চলবে, পৃথিবীর বুকে কিভাবে সে জীবন যাপন করবে, তার জন্য একটি গাইডলাইন কিতাব আমাদেরকে দিয়েছেন। সমাজ উপস্থিতি, এই কোরআন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পৃথিবীর বুকে আমরা অনেক বান্দা রয়েছি যারা পরিপূর্ণভাবে আমার দ্বীনকে বুঝতে পারিনি, পরিপূর্ণভাবে আমরা দ্বীনকে বুঝতে পারিনি। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের ভিতরে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো বা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। যারা জ্ঞানী
যে বিষয়ের উপরে জ্ঞান রাখে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নাও এবং তোমরা সেটা জেনে নাও। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাধিক আয়াতের ভিতরে বলছেন, কুল হাল আস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চক্ষুওয়ালার সাথে, এবং অশিক্ষিত মানুষ যারা তাদের সাথে তুলনা করে বলছেন তিনি, কুল হাল আস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। তোমরা কি দেখো না যে ব্যক্তি চক্ষু রয়েছে এবং যার চক্ষু নেই, তোমরা কি এটা কি ভাগ করতে পারো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে বলছেন যে ব্যক্তি শিক্ষিত এবং যে অশিক্ষিত, আল্লাহ সুবহানাহু তাদেরকে উদাহরণ টেনে বলছেন যার চক্ষু রয়েছে সেই ব্যক্তি শিক্ষিত মানুষের সাথে তুলনা করেছেন, এবং যার ভিতর দ্বীনের ইলম শিক্ষা নাই, শরীয়তের কোনো বিধান তার জানা নাই, সেই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু অন্ধ ব্যক্তির সাথে তুলনা করেছেন। সমাত উপস্থিতি, দ্বীনের ইলম শিক্ষার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক মানুষকে বলেছেন। ইসলামের প্রথম বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে। আজকে বর্তমান সময় আমাদের ভিতরে শিক্ষা না থাকার কারণে আমরা ভুল পথ অতিক্রম করে চলি। আজকে বর্তমান সময়ে শিক্ষা না থাকার কারণে আমাদের ভিতরে যে দ্বীনের ইলম শিক্ষা না থাকার কারণে যে দুর্বল জায়গাগুলো, আমাদের বিবাহ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হিসাবে নয়। শিক্ষা না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন, বিবাহ বন্ধনের যে একটা সুন্নত পদ্ধতি, সে পদ্ধতি অনুযায়ী আমরা বিবাহ পড়াতে পারি না। আজকে বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় 95% মুসলমান কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হিসেবে বিবাহ পড়াতে হয় সেই পদ্ধতি আমাদের জানা নাই। বর্তমান সময়ে কি প্রচলিত রয়েছে, একদল মানুষ কি করে, যারা বিবাহ পড়ায় তারা কি করে, মহিলাদের কাছে চলে যায় দলবল নিয়ে, গিয়ে সেখানে সেই মহিলাকে যার বিবাহ পড়ানো হয় তার সামনে গিয়ে বলে, মা বলো কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পদ্ধতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন পুরুষ তার একজন মহিলাকে দেখলে তার চোখের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। তাহলে আপনার কাছে একটাই প্রশ্ন, যে ব্যক্তি বিবাহ পড়াতে যাচ্ছে তার জন্য কি ইসলামে কোনো বিধান নাই যে তার ওই মেয়েটার দিকে তাকালে জায়েজ হয়ে যাবে? সমাজ উপস্থিতি, আমাদেরকে কোরআন হাদিসকে ফলো করতে বুঝতে হবে। আচ্ছা, বর্তমান সময়ে আমাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা শিরিক কি জিনিস বুঝতে পারি না। শিরিকের পার্থক্য আমরা যাচাই করে বুঝতে পারি না কোনটা শিরিক, কোনটা সঠিক কথা। সমাজ উপস্থিতি, আমাদের ভিতরে এই ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোনটা বিদআত বা কোনটা শরিয়ত বিরোধী সেটা আমরা যাচাই করতে পারি না। এর একটাই কারণ, আমাদের ভিতরে শিক্ষা নাই। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি যে আজকের এই এখানে বসে শিক্ষা অর্জন করছেন, আপনি অন্য মানুষকে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকেও একজন বুত্তাহন নামক জায়গায় তোমরা যাবে এবং একটা উট নিয়ে আসবে, যে উটটা চুরি করে নয়, মানুষের কাছ থেকে ছিনিয়ে নয়, সে উটটা নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাহলে ওই জায়গা থেকে উট নিয়ে আসবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে সকাল বেলায় আর একটি আয়াত শিক্ষা অর্জন করে সে একটা আয়াত মানুষকে অন্যজনকে শিখালো, সেই ব্যক্তি যেরকম একটা উট কিনে দান করার মতো, সৎকার করার মতো নেকি সেই ব্যক্তি আমলনামায় তুলে দেয়, যে ব্যক্তি একটি আয়াত শিক্ষা অর্জন করলো মসজিদে এসে বা যে কোনো জায়গায় এবং অন্য মানুষের শিক্ষা দিল। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি দুইটা আয়াত শিক্ষা অর্জন করে এবং সে অন্য ব্যক্তিকে শিখায়, তাহলে এর অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দুইটা উট দান করে সওয়াব দিয়ে দেয়। এবার আপনি যত আয়াত শিক্ষা অর্জন করবেন এবং মানুষকে শিখাবেন, অনুরূপ ভাবে ওই একটা আয়াত একটা উটের সদকা করলে যেমন নেকি পাওয়া যায়, অনুরূপ ভাবে আমরা শিক্ষা অর্জন করার ফলে আমাদের আমলনামায় ঠিক ততটুকু নেকি এসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাদলুল ইলমি খায়রুদ্দিন,
পৃথিবীর বুকে সব থেকে বেশি দামি উত্তম জিনিস হলো হচ্ছে ইলম শিক্ষা করা। একজন আবেদ যে ইবাদত করে, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাত আদায় করে, সারা দিন সে সিয়াম পালন করে, এবং তার ভিতরে পার্থক্য করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন যে ব্যক্তি ইলম শিক্ষা করলো, মানুষকে শিখালো, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাদুল ইলম খায়রুদ্দিন, মানুষকে দিন শেখালো। তার ভিতরে একজন আবেদ যে সবসময় ইবাদত করে কাটায় 24 ঘন্টা, এবং যে শিক্ষা দেয় মানুষকে, দুজনের ভিতরে পার্থক্য করে সব থেকে প্রথম স্থানে দিলেন যে ব্যক্তি মানুষকে দিন শেখায়, কোরআন শেখায়, হাদিস শেখায়। তাহলে ভাবেন, আপনি যদি সারা দিন রাত ইবাদত করে কাটান, তাহলে আর তার ভিতরে পার্থক্য, যদি আপনি কিছু দিন আয়াত শেখেন, কোন হাদিসের কথা শেখেন, মানুষকে শিক্ষা দেন, তাহলে সারাদিন ইবাদত করে যে নেকি হবে, তার থেকে উত্তম হবে কি মানুষকে দিন ইলম শিক্ষা দেওয়া, মানুষকে শিখানো, তার থেকে উত্তম কাজ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দিন ইলম শিক্ষা অর্জন হতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওহো ইয়াকুলুদ দুনিয়া মালউনাতুন মালউন ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালআহু আও আলিমান আও মুতাআল্লিমান। পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবকিছু অভিশপ্ত। এই পৃথিবীটা হচ্ছে অভিশপ্ত একটা জায়গা, এবং পৃথিবীর বুকে যা রয়েছে সবকিছু অভিশপ্ত। তারা ছাড়া যারা আলেম এবং যারা জ্ঞান অর্জন করে, আল্লাহর ইবাদত বান্দেগী করে, তারা ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে যারা আমরা এখানে বসে আছি, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আমরা এখানে বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা জ্ঞান অর্জন করার জন্য এখানে বসে থাকে, তাদেরকে ফেরেশতা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘিরে রাখেন, এবং জান্নাতে তাদেরকে পথ সহজ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, হাদিসটি ব্যাখ্যা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফি বিহি আও তাওয়াক্কুলুন সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমল বা কাজ বন্ধ হয়ে যায়। পৃথিবীর বুকে আপনি যতক্ষণ বেঁচে রয়েছেন, যদি একটা সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনার আমলনামায় নেকি লেখা হবে। আর যখন আপনি নিঃশ্বাস ত্যাগ করে ফেলবেন, পৃথিবীর বুক থেকে যখন আপনি আপনার নিঃশ্বাসটাকে চলে যাবে আপনার দেহ থেকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি আমল ব্যতীত তার কবরে কোনো আমল যায় না। এক, ইল্লা মিন সালাতিন জারিয়া, যে ব্যক্তি জীবিত থেকে এমন তার জ্ঞান দিয়ে মানুষকে শিক্ষা দিল, সেই ব্যক্তি শিখে আবার অন্যজনকে শিক্ষা দিল, এইভাবে যে একটা সৎ কাজ জারিয়া এসে চলে গেল দুনিয়ার ভিতরে। ধরেন আপনি শিক্ষা অর্জন করলেন, শিক্ষা অর্জন করার পরে অন্য ব্যক্তিকে শিক্ষা দিলেন, তাহলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে ওই যে একটা ভালো কাজ আপনি জারি করে গেলেন পৃথিবীর বুকে, এটা সৎ কাজ জারিয়া হিসাবে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। এবং আরেকটা হচ্ছে যে আপনি এমন সুসন্তান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন, এমন সন্তান যে পৃথিবীতে রেখে গিয়েছেন, সেই সন্তানের কারণে আপনার কবরে সব যেতে থাকে। কেমন সুসন্তান বানাতে হবে, আমাদের সন্তানদেরকে হাদিস এবং কোরআনের ইলম যে আছে, জ্ঞান রয়েছে, তাদের ভিতরে পৌঁছে দিতে হবে। আজকে বর্তমানে সময়ে বেশিরভাগ বাড়িতে দেখতে পাওয়া যায়, বেশিরভাগ পিতামাতার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমরা আমাদের সন্তানদেরকে দিনের ইলম শিক্ষা দিই না। যার কারণে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনার কবরে আপনার সন্তান দোয়া করতে পারবে না। কেন? আপনি যদি ইলম শিক্ষা আপনি দেননি আপনার ছেলেকে, যার কারণে আপনার সন্তান আপনার কবরের জন্য কবরের কাছে গিয়ে দোয়া করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনার জন্য আপনার সন্তান যখন দোয়া করবে, এটা প্রথম করতে হবে কি আপনার সন্তানের ভিতর দিনে ইলম শিক্ষা পৌঁছে দিতে হবে। আরেকটা কি, আপনি যে পৃথিবীর বুকে দান সৎকা করে যাচ্ছেন, যে যা সৎকা করে জারিয়া করে যাচ্ছেন, এর একটা পার্সেন্ট আপনি যখন মারা যাবেন, কবরে চলে যাবেন, তখন আপনার আমল নামায় যেতে থাকবে। এই তিনটি আমল ছাড়া পৃথিবীর বুকে কোনো আমল কবরে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সন্তানদেরকে দিনের ইলম শিক্ষার উপরে আমরা চাপ দিই না, যার কারণে আমাদের সন্তানরা অন্য রাস্তা অবলম্বন করে গান বাজনার দিকে চলে যায়।
ধরেন সামনে রমজান মাস আসছে, এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো জিনিস, যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে প্রস্তুতি গ্রহণ করতে হয়। আমার আপনার ঘরের সন্তান যখন বাড়িতে থাকে, টিভির সামনে থাকে, যখন সেই হিরোকে ফলো করে চলে যে আমি যখন বড় হব সেই এরকম হিরোর কাটিং মারবো, এরকম হিরোর স্টাইল নিয়ে চলবো। সময় উপস্থিতি, আমরা আমাদের সন্তানকে কোরআন এবং হাদিসের যে একজন বড় আলেম হতে হবে, দায়ী হতে হবে, আমরা ছোট থেকে সেই শিক্ষা এবং সেই যে কথা আমাদের সন্তানদের কানের কাছে আমরা বলি না। যার কারণে এমন তো সময় যখন 12 বছর 13 বছর হয়ে যায়, তখন আমাদের সন্তানদেরকে জোর জবরদস্তি করে আমরা মাদ্রাসায় ভর্তি করি, দিন ইলম শিক্ষা করার জন্য ভর্তি করে দেই। তারপরে কি হয়, আমাদের সন্তানরা শিখতে চায় না। কেননা আমাদের সন্তানদেরকে দিন ইলম শিক্ষার জন্য আমরা ছোট থেকে তালবে ইলম মতো আমরা দার্স দেইনি। সমাজ উপস্থিতি, আমাদেরকে যে প্রজন্ম, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। শিক্ষিত না হলে কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা হালাল, কোনটা হারাম, আমরা পার্থক্য বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে শিক্ষা অর্জন করতে হবে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা ডাকতে চাই, সে রবের সাথে কথা বলতে চাই সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবো, সালাতে দাঁড়াবো, আমরা সেই পদ্ধতি আমাদেরকে জানা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার কাছে একজন ব্যক্তি এসে বলছে, হে আবু দারদা, তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস তুমি বর্ণনা করো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই ব্যক্তি এসে বললেন, তারপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তুমি জ্ঞান অর্জন করার জন্য এতদূর পথ অতিক্রম করে এসেছো, তার জন্য স্বাগতম। তারপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে ব্যক্তি দ্বীন ইলম শিক্ষার জন্য পথ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতা দিয়ে গাইড দেয়, ফেরেশতা দিয়ে গাইড দেয় এবং তাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর ও নারী সকলের উপর ইলম শিক্ষা করা ফরজ। যতটা ইলম শিক্ষা করলে হালাল হারাম নাই অন্যায় শিরক বিদআতকে বোঝা যায়, ঠিক ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারী মুসলিমের উপরে ফরজ। আজকে বর্তমান সময়ে আমরা শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। আমাদেরকে বেশি বেশি করে শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। আমার আপনার সন্তান যখন কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝতে পারবে না, সেও বিভ্রান্ত পথে যেতে বাধ্য হবে। যখন সেই ব্যক্তি, আপনার সন্তানের উপরে যখন তাওহীদের জ্ঞান থাকবে, শিরিকের জ্ঞান থাকবে, গান বাজনা শুনলে যে গুনাহ হয় তার জ্ঞান থাকবে, সেই সব কাজ থেকে আপনার সন্তান বিরত থাকবে। এখন থেকে যদি আপনার সন্তানদেরকে দিনে ইলম শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে এমন সময় দেখতে পাওয়া যাবে আপনি মৃত্যুবরণ করবেন, কবরে চলে যাবেন, তারপরেও আপনার কবরে কোনো দোয়া যাচ্ছে না, কোনো ভালো কাজ যাচ্ছে না। এর একটাই কারণ, আপনি পৃথিবীর বুকে আপনার সন্তানকে দিনে ইলম শিক্ষা দিতে পারেননি, ভালো মানুষ করে যেতে পারেননি, আপনার দ্বারা কোনো ভালো কাজ হয়নি, যার ফলে আপনার কবরের শেষে আপনি কোনো নেকি পেতে থাকবেন না। আর যদি আপনি সন্তানকে দিনে ইলম শিক্ষা যদি দিয়ে যান, তাহলে আপনার সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে আপনার জন্য। সমাজ উপস্থিতি, দিনে ইলম শিক্ষার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে বর্তমান সময় মুসলিমরা তো মার খাচ্ছে কেন? আমাদের ভিতরে দিনে ইলম শিক্ষা না থাকার কারণে। অমুসলিমরা বুঝতে পারছে এই মুসলিমদের ভিতরে দিনে ইলম শিক্ষা নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, কোনো শিক্ষা তাদের ভিতরে নাই। তারা ভাবছে এদের উপরে যা কিছু করা যায় তাই কিছু করতে হবে, কেন এদের ভিতরে শিক্ষা নাই। একজন উর্দু কবি বলছেন, ও জামানা মে মুআদ্দাস মুসলমানা হোকর, ও জামানা মে মুআদ্দাস মুসলমানা হোকর, আর তুম খবর আবে তার তিল কোরআন হোকর। সে যুগের মুসলমানেরা কোরআন এবং হাদিসকে ফলো করে সারা পৃথিবীর বুকে সম্মানিত জাতি হিসেবে পরিচিত হয়েছিল। আর আজকে আমি আপনি কোরআন হাদিসকে না মানার কারণে, কোরআন হাদিসকে না ফলো করার কারণে আমরা সর্ব জায়গায় লাঞ্ছিত হয়ে যাচ্ছি, সর্ব জায়গায় আমরা মার খাচ্ছি। এর একটাই কারণ, আমরা কোরআন হাদিসকে ফলো করে চলি না, দিন ইলম শিক্ষার উপর গুরুত্ব দিই না। সমাজে উপস্থিত, আমাদেরকে দিন শিক্ষার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো। তাদের একজন ছিল আলেম, অপরজন ছিলেন আবেদ। একজন বেশি ইবাদত বন্দেগী করতো আল্লাহর নিকটে, আর একজন জ্ঞান শিক্ষা অর্জন, মানুষকে শিক্ষা দিত।
তার ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে শিক্ষা অর্জন করে মানুষকে শিক্ষা দিল। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার পাশাপাশি আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে। শিক্ষা কোন হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে তার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমি যে আপনি পৃথিবীর বুকে কত গুনাহ করেছি, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ইস্তেগফার করতে হবে। যার ফলে আমরা যে জ্ঞানটা আমাদের ভিতরে নাই, যে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা অনুসরণ করব, ডাকবো, এই জ্ঞান আমাদের ভিতরে নেই। যার কারণে আমরা মনে করে থাকি যে আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে তওবা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার তওবা কবুল করবে, কি আমার গুনাহকে মাফ করে দিবে? এই কনফিউজ আমরা হয়ে থাকি। কিন্তু কিভাবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে হবে, তার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের ভিতরে বলছেন, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সর্বাধিক ভালো ব্যক্তি যে গুনাহ করার পরে আমার নিকটে তওবা ইস্তেগফার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা আমাকে এক বলে স্বীকৃতি দিয়েছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো। আসা রাব্বুকুম আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। সম্মত أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো, বিশুদ্ধ তওবা করো। আসা রাব্বুকুম আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আশা করা যায়, সম্ভাবনা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপকে ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য নদীর পদদেশে জান্নাত আমাদেরকে রেখেছেন, যে জান্নাতে যেখানে নদী স্রোত বয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ সুবহানাহু বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদকে বিশ্বাস করো না এবং তোমার পাপের জন্য এবং মুসলিম নর নারীর পাপের জন্য তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তওবা ইস্তেগফার করো, প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ভিতরে শিক্ষা দিয়েছেন কিভাবে তেনাকে ডাকতে হবে, কি বলে তাকে ডাকতে হবে, তাহলে সেই রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন এবং আমাদের পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। একাধিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের ভিতরে আমাদেরকে তাকে ডাকার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন আয়াত দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাউন আত-তাওয়াবুন। তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবথেকে উত্তম ব্যক্তি যে গুনাহ করলো, গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করলো। আমরা কেউ বলতে পারবো না যে আমরা গুনাহ করিনি, আমরা সবাই পাপী, কিন্তু তার ভিতরে সবথেকে উত্তম পাপী হলো সেই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহু ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে 70 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা ইস্তিগফার করতেন। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা ইস্তিগফার করতেন তার গুনাহর জন্য। তাহলে আমার আপনার মতো গুনাহগার ব্যক্তি দিনে কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা ইস্তিগফার করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে আমাদের গুনাহের জন্য, আমরা যে পাপ করেছি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা ইস্তিগফার করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাম তুদনিউ লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জা বিকওমিন ফায়াস্তাগফিরুল্লাহ তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি পাপ যদি না করতে, তোমরা যদি পাপ যদি না করতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করত, সেই জাতি খালি পাপ করত, গুনাহ করত এবং আমার নিকটে তওবা ইস্তিগফার করত, আমি তার তওবাকে মাফ করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে উত্তম ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি সেই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা ইস্তিগফার করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে। আমরা অনেকে রয়েছে এখানে বেনামাজি, অনেকে আমরা ধূমপান করে থাকি, নেশাদার দ্রব্য পান করে থাকি। আমাদের ভিতরে সবথেকে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি হবে যে আজকে মজলিস শেষ করার পরে তওবা ইস্তিগফার করলো, সেই ব্যক্তি সবথেকে উত্তম বলে ঘোষণা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি তওবা ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এক মরুভূমিতে একটা উট ব্যক্তি মালিক, সেই উটটা হারিয়ে গেল, সে হতাশা হয়ে গেল যে আমি এই উটটা হয়তো আর পাবো না। সেই ব্যক্তি সেই আশা নিয়ে একটি গাছের তলায় এসে শুয়ে পড়ল। সে ঘুম থেকে উঠে দেখলো, চোখ যখন খুলে গেল দেখছে আমার উট আমার সামনে। সেই ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হয়ে যায় সেই ব্যক্তির উপরে যে গুনাহ করার পরে তওবা ইস্তিগফার করে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, জ্ঞান অর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার কিভাবে করতে হয়, এর উপরে আমাদেরকে যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করতে হবে। আমরা বহু আলোচনা শুনে থাকি আলেম ওলামাদের মুখ থেকে, আমাদের একটাই অভাব, আমরা কাজে বাস্তবায়ন করতে পারি না। একটাই অভাব, আমরা শুনি কিন্তু আমাদের কর্মজীবনে বাস্তবায়ন করতে পারি না। আমাদের থেকে আবু জাহেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল, ইসলামকে অস্বীকার করেছিল, তারা ইসলামের সর্ব বিধান তারা জানতো যে আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাও সত্য। হাদিস কোরআন সম্পর্কে তাদের কাছে আমাদের থেকে অধিক জ্ঞান ছিল, কিন্তু তারা কাজে বাস্তবায়ন করেনি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হাদিস কোরআনের উপরে যতটুকু শুনছি আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনের ইলম শিক্ষা করার মতো তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যা পাপ করেছি আমাদের পাপকে তুমি ক্ষমা করে দাও, তার জন্য আমরা তওবা ইস্তিগফার করতে পারি, নীরবে তোমার কাছে কান্না করতে পারি, সেই সময় সেই জায়গা আমাদেরকে তুমি করে দাও, সকল আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য করছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
ওকে দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন শেখ সাইফুদ্দিন বুখারী হাফিজাহুল্লাহ। তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শেখ সাইফুদ্দিন হাফিজাহুল্লাহ।